আমাদের দর্শক তাহমিনা তামান্না চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন যে বজ্রপাতে মৃত্যুবরণকারী বা প্রসবকালীন অথবা গর্ভকালীন কোনো মা যদি শাহাদাতের মর্যাদা পাবেন কিনা? জি, আমরা শহীদি মর্যাদার কতগুলো পয়েন্ট বলেছি, আর কিছু পয়েন্ট আমাদের উল্লেখের বাকি ছিল। তো সেখানে আমরা পেটের পীড়ায় মৃত্যুবরণকারী শাহাদাতের মৃত্যু পাবে, প্রসবকালীন যে মৃত্যুবরণ করলো বাচ্চা প্রসব করতে গিয়ে শাহাদাতের মৃত্যু পাবে, বজ্রপাতে মৃত্যুবরণকারী শাহাদাতের মর্যাদা পাবে, বিষাক্ত সাপ বিচ্ছু ইত্যাদির কামড়ে কেউ মৃত্যুবরণ করলে সেটাও শাহাদাতের মৃত্যু হিসাবে কাউন্ট করা হবে। যেমন হজের এহরাম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাথে হজ আদায়কারী এক সাহাবী ওটের পিঠ থেকে পড়ে ওটের পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আলা মা মাতা আলাইহি, কিয়ামতের দিন সে শাহাদাতের মৃত্যুবরণ করেছে এবং এই অবস্থায় হাশরের ময়দানে উত্থিত হবে। এবং ইয়াতি মুলাব্বিয়ান, সে তালবিয়া পাঠকারী অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত হবে। তো এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো শাহাদাতের মর্যাদার মৃত্যু। যে মৃত্যুর তামান্না থাকা একজন মুসলমানের জন্য এটা প্রার্থিত হওয়া উচিত যে না, আমার একটা মৃত্যু যেন, সবারই মরণ হবে, কিন্তু কারো মরণ হতে পারে সে কারোর সাথে অন্যায় লিপ্ত, কারো মরণ হতে পারে সে কোনো অপকর্মে লিপ্ত, আবার কারো মরণ হতে পারে অসাধারণ চমৎকার মৃত্যু। তা আমরা আমাদের সকলের জন্য হুসনুল খাতিমা যেটাকে বলা হয়, চমৎকার মৃত্যু আমরা অর্জন লাভ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবসময় একটা আবেদন এবং দোয়া করা উচিত যে আল্লাহ আমার মৃত্যুটা যেন চমৎকার অবস্থায় হয়, যে মৃত্যু আপনার কাছে খুবই আপন এবং প্রিয় এবং পছন্দের, ওইভাবে আমাদের মৃত্যুটা যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করুন, আমিন। শিহাবুদ্দিন বড়লেখা মৌলভীবাজার থেকে তিনি জানতে চেয়েছেন যে স্বামী অসুস্থ স্থায়ীভাবে, বোধশক্তিও নেই, তালাক দিতেও অক্ষম, কিন্তু স্ত্রী তালাক নিয়ে অন্যত্র বিবাহ করতে চায়, এমত অবস্থায় স্ত্রীর করণীয়টা কি? প্রথমত স্ত্রীকে দেখতে হবে যে তালাক নামায় তালাকের তাফবিদ বা স্বামীর পক্ষ থেকে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে কিনা। যদি অধিকার দেওয়া হয়ে থাকে, যে বিয়ের সময় যে কাবিন নামায় লেখা হয়ে থাকে যে হ্যাঁ তুমি ইচ্ছা করলে এই অধিকার ক্ষুণ্ণ হলে তুমি তালাক নিতে পারবা, এমন কোনো পয়েন্ট যদি সেখানে কাবিন নামায় থাকে আর স্বামীর স্বাক্ষর থাকে, তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় তালাকে তাফবিদ, অর্থাৎ স্ত্রীকে স্বামী তালাকের অনুমতি দিয়ে অধিকার আগের থেকে দিয়ে ফেলেছে। অতএব সেই ক্ষেত্রে সে তালাক নিতে পারে এবং এভাবে নিবে যে আমার স্বামীর প্রদত্ত তালাক অধিকার বলে আমি তালাক নিচ্ছি তার পক্ষ থেকে, এভাবে সে তালাক নিতে পারবে। জি, আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বিষয় হলো যদি এমন হয় যে আসলে স্বামীর খেদমত করা বা সন্তানাদি থাকলে তাদের সে বিষয়টি যদি চাই, অবশ্যই একটা শরীয়তের বৈধতা অবৈধতা একটা জিনিস, আর একটা হলো মানবিক বিষয়টা ভিন্ন জিনিস। আমরা অনেক মানবিক দৃশ্যগুলো আমাদের এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাই, যে আজকেও সকালে দেখলাম যে 2টা পা নেই এমন একটা লোকের সাথে একটা ইয়াং যুবতী মহিলা সংসার করছে। আরও এমন 2-1টা এসেছে যে নিজের কিডনি দিয়ে দিয়েছেন। তাহলে সেই বিষয়গুলো কেউ স্যাক্রিফাইসের অন্তর্ভুক্ত হতে পারে, এগুলোর দৃষ্টান্ত রয়েছে আমাদের সমাজে। জি, আশা করছি আমাদের ভাই প্রশ্নের জবাব পেয়েছেন আলহামদুলিল্লাহ।